এই যে দেখো, এখন একটু রেডি হবো, তাই তোমাদের সামনে একটু ঢং করে নিলাম। এই যে দেখো, সুন্দর করে সেজে গুজে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা মিনি ব্লগ নিয়ে। এই যে মা মেয়েদের একদম সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর এদিকে আমার মাও বেরিয়ে পড়েছে, কিন্তু কোথায় যাচ্ছি বলো তো, বলো বলো। আচ্ছা আচ্ছা, বলেই দিই তাহলে তোমাদেরকে। আজকে যাচ্ছি মায়াপুর, আর আজকে হচ্ছে উল্টো রথ। তো উল্টো রথে আমি যাচ্ছি মায়াপুর, মা যাচ্ছে গুপ্তিপাড়া, মায়ের সঙ্গে যাচ্ছে একটা বৌদি। তো মা আর বৌদি মিলে যাচ্ছে গুপ্তিপাড়া, আর আমরা যাচ্ছি মায়াপুর। তো মায়াপুরে এই প্রথম আমরা রথ দেখবো, আর জানি না কেমন রথ দেখতে পারবো, কীরকম পারবো। তো তোমরা তার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো। অলরেডি আমার বড় ব্লগে চলে এসেছে রথের ব্লগ, তোমরা গিয়ে দেখে আসতে পারো। খুব খুব ভালো লাগবে মায়াপুরের রথ, যারা দেখোনি দেখে আসতে পারো। আর যারা দেখেছো তাদের তো কোনো কথাই নেই, যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ধাত্রীগ্রাম স্টেশন থেকে, এখন চললুম তো একদম নবদ্বীপ। আর হ্যাঁ, বলতে ভুলেই গেছি তোমাদেরকে, যে নবদ্বীপের আজকেই জানো তো একটা রথযাত্রার জন্য স্পেশাল ট্রেন দিয়েছে, মানে নবদ্বীপ অবধিই যাবে। তো আমাদের তো বিষ্ণুপ্রিয়া অবধি টিকিট কাটা ছিল। তো কি করব বলো, নবদ্বীপের ট্রেনটা আগে এসেছে বলে আগেই উঠে পড়লাম। তো নবদ্বীপ ধামেই নেমে পড়বো, নাহলে বিষ্ণুপ্রিয়াতেই নামতাম। তো এই দেখো, ট্রেনের মধ্যে চেপে পড়েছি, আর আমরা অলরেডি নবদ্বীপ ধাম চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, আর অনেক অনেক মানুষের ভিড়। নবদ্বীপে না প্রচুর ভিড় হয় নবদ্বীপ ধামে। আর আমরা সবসময় যাতায়াত করি বিষ্ণুপ্রিয়ায় নামি, বিষ্ণুপ্রিয়া থেকে আমরা যাতায়াত করি। নবদ্বীপ আমি নামি না, যখন আমি হাটেও যাই, নবদ্বীপ হাটে যাই, তখনও আমরা কিন্তু বিষ্ণুপ্রিয়ায় নামি। যেখানেই যাই, মায়াপুর গেলেও বিষ্ণুপ্রিয়াতেই নামি। তো যাই হোক, এই যে এখন টোটো ধরবো নবদ্বীপ ধাম থেকে, তারপরে খেয়াঘাটে যাব। আর দেখো নেমে পড়েছে, মানে আকাশ ভেঙে চুরে নেমেছে বৃষ্টি। আর রথের দিনে তো বৃষ্টি হবেই, আর তার মধ্যে তো নিম্নচাপ এখন চলছে। বৃষ্টির তো মানে কি বলবো, শেষ নেই। সেই 1 তারিখ থেকে বৃষ্টি নেমেছে আষাঢ় মাসের। তো এখন ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি, টোটোতে চেপে পড়েছি। এখন টোটোতে চেপে চলে যাব খেয়াঘাট। আর এই যে খেয়াঘাটে এসে পৌঁছে গেছি বন্ধুরা। আর মানে কি বলবো, অজোর ধারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আর এই সময়টাই বৃষ্টিটা নেমেছে। তো এই দেখো, নৌকায় উঠে পড়েছি, নৌকাতে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি। আর বাদবাকি যে লোকগুলো আছে দেখতেই পাচ্ছ, সবাই ছাতা দিয়ে দাঁড়িয়ে আছে। আর ছাতা ধরলে কী হবে, একটা ছাতায় দেখবে দুজন হয় না। তো সাইডগুলো পুরো ভিজে যাচ্ছে, মাথাটা ভিজছে না কিন্তু সাইডগুলো ভিজে যাচ্ছে। কিন্তু এত সুন্দর করে সেজে গুছিয়ে এলাম, কি হাল হচ্ছে আমাদের। আর গঙ্গা তো পুরো পরিপূর্ণ। আর তোমরা দেখতে থাকো। মায়াপুর পৌঁছে আমরা পরের পার্টে নিয়ে আসছি মায়াপুরের রথ কেমন দেখলাম। অবশ্যই কিন্তু চোখ রেখো, আর পারলে বড় ব্লগটা দেখে এসো রিঙ্কু লাইফস্টাইল ব্লগে। তো সেখানে তো পুরো ব্লগটা ছাড়া আছে, একটু বড় হয়েছে কিন্তু পুরো ব্লগ। আজকে মিনি ব্লগটা এই অবধি দিলাম। ওপারে পৌঁছে গিয়ে, মায়াপুর পৌঁছে গিয়ে আমি কী করলাম মিনি ব্লগ, সেটা পরের পার্টে আসছে। অবশ্যই চোখ রেখো, বলেছি একবার, তবু আর একবার বলে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে একটা কাণ্ড ঘটে গিয়েছিলো, সেটা বড় ব্লগেই বলা আছে। ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই